প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাধারণ গণিতের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের 11 নম্বর ক্লাস, তোমাদের চতুর্থ অধ্যায়ের আজ আমরা অনুশীলনী 4.1 এর 2 নং এর ক থেকে উম এই অঙ্ক কয়টা আমরা আজ সমাধান করব। তাহলে আমরা চলো শুরু করি। 2 নম্বরে আছে সরল করো। ক নম্বরে আছে কি x প্লাস y তার হোল স্কয়ার প্লাস 2x প্লাস y ইন্টু x মাইনাস y প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, x প্লাস y তার হোল স্কয়ার আছে, আর লাস্টে আছে x মাইনাস y তার হোল স্কয়ার, আর ভিতরে আছে 2, আর দেখো প্রথমটা আছে এবং শেষেরটা আছে। তাহলে এটা আমরা দেখার সাথে সাথে আমাদের মনে পড়ে যে কোন সূত্র চলে আসতেছে। দেখো a প্লাস b তার হোল স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে সূত্রে 2 ইনটু a ইনটু b। দেখো এই সূত্র কিন্তু এই সূত্র কিন্তু পড়ে গেছে। এখন আমরা অঙ্কটা সমাধান করি। সমাধান ধরি x প্লাস y সমান সমান a এবং x মাইনাস y সমান সমান b। একে a ধরেছি এবং এটাকে b ধরেছি। প্রদত্ত রাশি কি? এটা প্রদত্ত রাশি x প্লাস y তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসাই। x প্লাস y এর মান কি ধরেছি? a, তাহলে a তার স্কয়ার প্লাস 2 ইনটু, আবারও দেখো x প্লাস y এর মান ধরেছিলাম a, তাহলে a এবং x মাইনাস y এর মান ধরেছিলাম b প্লাস x মাইনাস y এর মান ধরেছিলাম b তার স্কয়ার। এখন দেখো তো আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর পরিবর্তে আমরা a প্লাস b তার হোল স্কয়ার লিখতে পারি কিনা? যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সেহেতু সমান সমান আছে, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার আমরা বসাতে পারি। তাহলে আমরা a প্লাস b তার হোল স্কয়ার এই মানটা বসাতে পারি। এখন এর মান বসিয়ে দেবো এবং b এর মান বসিয়ে দেবো। এর মান ধরেছিলাম হচ্ছে x প্লাস y, তাহলে x প্লাস y এবং b এর মান ধরেছিলাম x মাইনাস y প্লাস, প্লাসের জন্য কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হতো। যেহেতু আমাদের আছে প্লাস সেহেতু চিহ্ন পরিবর্তন হবে না, x মাইনাস y বসে যাবে, x মাইনাস y তার হোল স্কয়ার। এখন দেখো তো প্লাস y মাইনাস y এই দুইটা কি বিয়োগ যায় না? বাদ যাচ্ছে। এখন আমাদের থাকতেছে হচ্ছে 2x তার হোল স্কয়ার, তাহলে 2 স্কয়ার করলে আমরা জানি কি 4 আসে এবং x এর স্কয়ার করলে x স্কয়ার আসে। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো তো তোমরা একটু বুঝতে পারছো কিনা? আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা সমাধান করছি। আমরা আজ এই দুইটা সূত্র, যে সকল অঙ্ক করব সবই এই দুইটা সূত্রের ভিতর থাকবে। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের কিন্তু ক নাম্বার শেষ। আমরা আজ 5টা অঙ্ক করব। আমরা পুরোপুরি ভাবে 2 নাম্বার তোমাদের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 এর 2 দাগে যে 5টা অঙ্ক আছে সব 5টা অঙ্কই আমরা সমাধান করব। তাহলে আমরা আমাদের ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2a প্লাস 3b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a তার হোল স্কয়ার। এখন দেখো তো আমাদের প্রথমে একটা মান আছে এবং লাস্টে একটা মান আছে, মানে ভিতরে দেখো এই একই জিনিসগুলো আছে। তাহলে আমরা কিন্তু এই সূত্র ব্যবহার, এখন দেখো এইখানে কিন্তু মাইনাস, এখানে মাইনাস, এর কারণে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করবো না। এখন হচ্ছে আমরা a মাইনাস b তার হোল স্কয়ার এই সূত্র ব্যবহার করবো। আমরা এই যে 2a প্লাস 3b একে হচ্ছে a ধরবো এবং 3b মাইনাস a কে b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস a কে তো a ধরছি তাই না, 2a প্লাস 3b, তাহলে a ইন্টু আর 3b মাইনাস a কে b ধরছি, তাহলে m 2ab প্লাস b স্কয়ার।
তাহলে আমাদের কিন্তু এই সূত্র করতেছে। এখন হচ্ছে আমরা অঙ্কটা সমাধান করি। সমাধান ধরি 2a প্লাস 3b সমান সমান a এবং 3b মাইনাস a সমান সমান b। একে হচ্ছে a ধরেছি, 2a প্লাস 3b কে a ধরেছি এবং 3b মাইনাস a কে b ধরেছি। প্রদত্ত রাশিটা কি? 2a প্লাস 3b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a তার হোল স্কয়ার। তাহলে প্রদত্ত রাশি কি আসে? 2a প্লাস 3b এর মান হচ্ছে a তার হোল স্কয়ার আসে মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b এর মান তো a এবং 3b মাইনাস a এর মান ধরেছিলাম b প্লাস 3b মাইনাস a এর মান b তার হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে কিন্তু আমাদের এই সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ারের পরিবর্তন আমরা a মাইনাস b তার হোল স্কয়ার বসাতে পারি, a মাইনাস b তার হোল স্কয়ার। এখন a এবং b এর মান আমরা বসিয়ে দেবো। দেখো এর মান হচ্ছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এখন দেখো এখন হচ্ছে মাইনাস আছে, মাইনাসের জন্য কিন্তু ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে আমাদের মাইনাস 3b, এটা আছে প্লাস 3b মাইনাস এ, তাহলে আমাদের চলে আসবে হচ্ছে মাইনাসের জন্য মাইনাস 3b প্লাস a, মাইনাস 3b প্লাস a তার হোল স্কয়ার। এখন দেখো মাইনাস 3b আর হচ্ছে প্লাস 3b এই দুইটা বাদ যায়, 2a প্লাস a তার মানে 3a তার হোল স্কয়ার। এখন 3a তার হোল স্কয়ার করলে 3 স্কয়ার করলে 9 এবং এর স্কয়ার করলে a স্কয়ার। এখন এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা আগের নিয়মেই, কিন্তু আমাদের এখানে হচ্ছে মাইনাসের জন্য কিন্তু আমাদের a মাইনাস b তার হোল স্কয়ার এই সূত্রে পড়ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের কিন্তু অলরেডি দুইটা অঙ্ক শেষ, ক এবং খ। আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাব। 3 নাম্বার অঙ্ক হচ্ছে আমাদের গ নাম্বার। তোমরা অঙ্কগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। আমরা কিন্তু পূর্বে কয়েকটা ক্লাস করেছি। আমরা কিন্তু এই যে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী এবং প্রয়োগের একেবারে বেসিক থেকে শুরু করে 10টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা যারা এখন যুক্ত হয়েছো তারা কিন্তু পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো এবং সেই ভিডিওগুলো থেকে তোমরা কিন্তু এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন, অবজেক্টিভ বলো, উদাহরণ বলো, সব অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করেছি। আমরা প্রয়োজনীয় সূত্রগুলো লিখে রাখছি যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। এখন আমরা গ নাম্বারে চলে যাই। 3x স্কয়ার 7y স্কয়ার তার হোল স্কয়ার। এখন এই অঙ্কটা দেখো, প্রথমে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার আছে এবং লাস্টে আছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার। এই দুইটা জিনিস আমাদের দেখতে হবে। এই সরল অঙ্ক করার সময় আমাদের প্রথম এবং লাস্টে দেখতে হবে। এই দুইটা যদি মাঝেও মিল থাকে, দেখো মাঝেও মিল আছে কিনা, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এই ভিতরের টুক, শুধু ভিতরের টুক দেখো এখানে মিল আছে, আর লাস্টের টুক এইটুক হচ্ছে লাস্টের টুকের সাথে মিল আছে। তাহলে আমরা একে হচ্ছে a ধরবো। তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু এটা হচ্ছে a ইনটু b প্লাস এটা হচ্ছে b, তাহলে b স্কয়ার। তাহলে কিন্তু আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্রথম সূত্রের সাথে মিল আছে। তাহলে আমরা কিন্তু সমাধান করব। দেখো আমরা সমাধান করছি। সমাধান ধরি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান সমান a এবং 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান সমান b। প্রদত্ত রাশি সমান সমান 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখতেছি, প্রশ্নে যেটা দেওয়া থাকবে প্রদত্ত রাশিটা আমরা সেটাই লিখব, প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার তার হোল স্কয়ার। এখানে একটু ধরলো না, সে তো আমরা একটু বাড়তি করে দিয়ে দিলাম। এখন দেখো আমরা এখন মানগুলো বসাবো।
3x² প্লাস 7y স্কয়ারের জায়গা হচ্ছে a বসাবো এবং 3x² মাইনাস 7y স্কয়ারের জায়গা আমরা b বসাতে পারি। তাহলে এটা হচ্ছে 3x² প্লাস 7y স্কয়ার, তাহলে a বসবে a স্কয়ার প্লাস এই 2 ইনটু 3x² প্লাস 7y স্কয়ারের জায়গা আবার a বসবে, আবার 3x² মাইনাস 7y স্কয়ারের জায়গা b বসবে, তাহলে b আর লাস্ট হচ্ছে মাইনাস, তাহলে এখানেও b তার স্কয়ার। এখন দেখো এইটুকু আসছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এর পরিবর্তে আমরা a প্লাস b তার হোল স্কয়ার লিখতে পারি, a প্লাস b তার হোল স্কয়ার। এখন a এবং b এর মান বসিয়ে পাই, তাহলে a এর মান বসাবো হচ্ছে 3x² প্লাস 7y স্কয়ার, 3x² প্লাস 7y স্কয়ার এবং প্লাস এখানে প্লাসের জন্য চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে 3x² মাইনাস 7y স্কয়ার তার হোল স্কয়ার। এখন এখানে একটু তোমরা সাইড নোট দিতে পারো, a এবং b এর মান বসিয়ে পাই, এই সাইড নোট তোমরা কিন্তু দিতে পারো, দিলে ভালো হয় আর কি। এখন হচ্ছে আমরা এইটা আর এইটা বাদ দিতে পারি, যেহেতু প্লাস মাইনাস আছে বাদ দিতে পারি, তাহলে 3x² প্লাস 3x², তাহলে 6x² তার হোল স্কয়ার। এখন 6x² তার হোল স্কয়ার যদি আমরা করি তাহলে 6 এর স্কয়ার হচ্ছে 36 আর x² তার হোল স্কয়ার করলে আসে হচ্ছে x⁴। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো অঙ্কগুলো কিন্তু একই নিয়মে a প্লাস b তার হোল স্কয়ার এবং a মাইনাস b তার হোল স্কয়ার, এই দুইটা সূত্রের ভিতরেই কিন্তু অঙ্কগুলো আছে। আমাদের কিন্তু 3টা অঙ্ক শেষ, গ নম্বরও শেষ। আমরা আজকের ক্লাসের চতুর্থ অঙ্কে চলে যাব। তোমরা দেখো বুঝতে পারছো কিনা, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু কমেন্টে জানাতে পারো, আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাবা, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো মিস না হয়। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে কি অঙ্ক আছে, 8x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y, 5x প্লাস y প্লাস 5x প্লাস y তার হোল স্কয়ার। দেখো এখানে কিন্তু আগের অঙ্কটা থেকে একটু ভিন্ন আছে, প্রথমে যেটা আছে এখানে কিন্তু সেটা নেই, কিন্তু লাস্টে যেটা আছে সেটা কিন্তু ভিতরে আছে। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটু টেকনিক খাটাতে হবে, মানে এই যে অঙ্কটা এটা একটু সাজাতে হবে সমাধান। দেখো 8x প্লাস y তার হোল স্কয়ার। দেখো আমরা যদি এখান থেকে 2 কমন নিই 8x হয় আর প্লাস y হয়, 2 কমন নিয়ে নিলে আর যেটা থাকলো সেটা হচ্ছে 5x প্লাস y প্লাস 5x প্লাস y তার হোল স্কয়ার। এখন দেখো তো সূত্রে পড়ছে কিনা, এখন কিন্তু আমাদের সূত্র পড়ে যাবে তাই না। ধরি এখন হচ্ছে এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু a b প্লাস b স্কয়ার, তাহলে 8x প্লাস y সমান সমান হচ্ছে a এবং 5x প্লাস y সমান সমান হচ্ছে b। প্রদত্ত রাশি কিন্তু আমরা এইটা দিব, উপরেরটা না, কারণ উপরেরটা থেকেই আমরা কিন্তু এটা পেয়েছি, এজন্য আমরা এটা দিব। 8x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 8x প্লাস y ইনটু 5x প্লাস y প্লাস 5x প্লাস y তার হোল স্কয়ার। এখন মানগুলো বসাই, 8x প্লাস y এর মান ধরেছি a, তাহলে a তার স্কয়ার মাইনাস 2 ইনটু এটুকুর মান আবার a আর এটুকুর মান হচ্ছে b, এখান থেকে নিয়েছি ইনটু b প্লাস আবারও 5x প্লাস y এর মান হচ্ছে b তার হোল স্কয়ার। এখন দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা এটুকুর পরিবর্তে আমরা এটুকু লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার। এখন মান বসাও, এর মান এবং b এর মান বসিয়ে দিই 8x প্লাস y। এখন দেখো মাইনাসের জন্য কিন্তু ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাস 5x মাইনাস y, মাইনাস 5x মাইনাস y তার হোল স্কয়ার। এখন দেখো y বাদ যায় এবং 8x থেকে যদি 5x বাদ যায় তাহলে হচ্ছে 3x থাকে তার স্কয়ার। এখন 3 স্কয়ার করলে 9 এবং x এর স্কয়ার করলে x স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমরা কিন্তু 4টা অঙ্ক শেষ করেছি। আজকের ক্লাসের লাস্ট অঙ্কে আমরা চলে আসছি, এই অঙ্কটা আজকের ক্লাসের শেষ অঙ্ক। পরবর্তী ক্লাসে আমরা 3 নাম্বার থেকে শুরু করব।
সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের 3 নাম্বার থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসগুলো তোমরা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকবে, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। চলো আমরা আজকের ক্লাসে শেষ অঙ্কটা সমাধান করি। আজকের ক্লাসের শেষ অঙ্কটা হচ্ছে উমো 5x² - 3। তাহলে এই অঙ্কটা থেকে আমরা একটু সাজিয়ে দিই এই অঙ্কটাকে সমাধান। তাহলে আমরা এই অঙ্কটাকে একটু সাজিয়ে লিখতেছি আমাদের পড়ার সুবিধার্থে। তাহলে এই অংশটুকু আমরা মাঝে নিয়ে নেব, 5x² - 3x - 2, 5x² - 3x। আচ্ছা, লাস্টে এই অংশটুকু যাবে, তাহলে প্লাস 2 + 5x² - 3x। দেখো এখন এই অংশটুক আর এই অংশটুকের দিকে খেয়াল করো, এই অংশটুক কিন্তু মাঝে এখানে আছে এবং এই অংশটুক এখানে আছে, কোনো পরিবর্তন নাই। যেহেতু কোনো পরিবর্তন নাই তাহলে এটুক হচ্ছে a, এটুক b যদি আমরা ধরি, তাহলে -a² - 2a, এই অংশটুক a এবং এই অংশটুক b, 2ab + b²। তাহলে আমরা হচ্ছে ধরি এটুকে a ধরবো, তাহলে 5x² - 3x - 2 = a এবং 2 + 5x² - 3x এটুকে আমরা b ধরবো, তাহলে 2 + 5x² - 3x হচ্ছে b। তাহলে প্রদত্ত রাশি সমান সমান 5x² - 3x - 2 তার হোল স্কয়ার -2 * 5x² - 3x - 2 * 2 + 5x² - 3x + 2 + 5x² - 3x তার হোল স্কয়ার। এখন মানগুলো বসিয়ে দেবো, তাহলে 5x² - 3x - 2 এর মান হচ্ছে a, তার স্কয়ার -2 ইনটু এটুকুর মান a ইনটু এটুকুর মান b, এই যে b প্লাস এটুকুর মান হচ্ছে b তার স্কয়ার। এখন দেখো a² - 2ab + b², তাহলে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি a - b তার হোল স্কয়ার। এখন a এবং b এর মান বসিয়ে দেবো, 5x² - 3x - 2, এখন মাইনাস আছে ভিতরে তাহলে চিহ্ন পরিবর্তন, তাহলে -2 - 5x², চিহ্ন সব পরিবর্তন হবে, আর মাইনাসের জন্য প্লাস 3x তার হোল স্কয়ার। এখন দেখো তো কি কি বাদ যায়, এটা বাদ যায়, এটা বাদ যায়, থাকতেছে -2 - 2, তাহলে -4। আমরা জানি কি মাইনাস মাইনাসে যোগ হয় কিন্তু মাইনাস চিহ্ন বসে, তাহলে যোগ হয়েছে কিন্তু মাইনাস চিহ্ন বসছে, তার হোল স্কয়ার। এখন দেখো মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়, কারণ মাইনাস যখন দুইবার গুণ দিই, স্কয়ার মানে কি মাইনাস দুইবার গুণ হচ্ছে এখানে, তাহলে মাইনাস যখন দুইবার গুণ হয় প্লাস হয়ে যাচ্ছে। আর 4 এর স্কয়ার করলে 16, এটা হচ্ছে आंसर। তাহলে আমরা ওভার নাম্বারও শেষ করলাম। এই ছিল আজকে তোমাদের সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী এবং এর প্রয়োগের 11 নম্বর ক্লাস। আজ আমরা তোমাদের অনুশীলনী 4.1 এর 2 নং এর ক থেকে উম পর্যন্ত যে অঙ্কগুলো ছিল 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক আজ আমরা সমাধান করলাম। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেশি বেশি শেয়ার করে রাখতে পারো। আগামী ক্লাসে আমরা 3 নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়ম অনুযায়ী দেখতে থাকবে এবং তোমাদের অঙ্কের প্রস্তুতি নিতে থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।